আমরা কাটতেছি বৃষ্টির মধ্যে ধানগুলা যাইতেছে তলে অনেকগুলা না কাটলে আর এগুলা আর পাইতাম না, যেগুলা গেছে এইগুলা তো আর হাঁটতাম না। এরপরে কষ্ট হয়ে আমরা বুড়ায় চুরাই যে মিনু কাটতেছি, ধানটা তো বাঁচানি লাগবো না। শোয়ানোর তো ব্যবস্থা নাই, দিন উঠলে না আমরা শোয়াইতাম, দিন না উঠলে তার শোয়াইতে পারতাম না। এই যে বৃষ্টি পড়তেছে, ডেলি ডেলি বৃষ্টি হইতেছে, ধানগুলা ফসতেছে, ফালাইতেছি। এই অবস্থা যে বৃষ্টিটা হয়েছে না, এই বৃষ্টিতে আরো পানি মনে হয় আরো আদাত বাড়ছে, ধানগুলো আরো তলে গেছে, গৃহস্থ খাটতে পারতেছে না। আমরা ধান করছে, এই ধান তো আর নিতে পারে না। অনেক কিছু কি করবো মেয়ে না মাজন করে আমরা 5 কানি 20 কানি 30 কানি 50 কানি করতে হয়। ধান গেছেন এক গুড়াও আমরা খালি কি করে আমরা শ্রম কোন, আমরা ধান কাটতে পারতেছি না, বুক পানি, আমরা ধান লাগুইবে না, আমরা শীতে আমরা শরীরে রোগ তো নাই, আমরা কি করি আমরা এই আমরা কি করি আমরা চলুম। আমার তো হইলো এক কৌশলের দান, এটা মানে বছরে একবার এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে, মানে লেখাপড়া খরচ এটার থেকে আমাদের যেমন লাগে, তখন এটা তোলে। এখন আমরা তো আর এটা খাটতে পারতেছি না, 5 কানি খেত কাটছি 15 খানি রয়েছে তোলে। এখন আমরা কিভাবে রেন হতো আমার লাখ কানেক আমি শুধু করিয়া এই ক্ষেতটা করছি, এখন আমি পরিশোধ করুম কিভাবে? এখন তো আমার এখানে আমার মাথার বাড়ি, আমার তো আর পরিশোধ করার নাই। তখন আমরা সরকার দেখো একটু আমরা কি পরিস্থিতি আছে, এই অবস্থা গিয়া যাইছে কলার ভিডিও তো শুকাইতে পারি না, রোদ নাই, রোদ থাকতে হতে চাইছে পচার নিয়ে আমরা কিছু শুকাইতে পারলাম। কলাত গেলে 500 টাকা মন এও নিতে না। আমি 10 খানি ক্ষেত করছিলাম এবছর, এটা তো আমরা বর্গা করি আর কি, আমি নিজে মালিক না, অন্য মালিকের কাছ থেকে 10 খানি ক্ষেত আমি 40,000 টাকা আনছি, আইনা সেটা করছি। ওখানে ফসল তো তলে গেছে গা, 2-3 খানি ক্ষেত আইনা তৈছে কলার মধ্যে, কিন্তু ইডিও গ্যাস দিতেছে, নষ্ট হইতেছে গা। ইডি হইল গিয়া মেইন সমস্যাটা। আরো হিন্দাই দিক দিয়ে আমরা এই যে সুনামগঞ্জের যে পানিটা আগে এইদিকে যাইতো গা, ওখানে তো এইদিকে আয় পরে, এইদিকে গাং বন্ধ হয়েছে গা, এইদিকে আয়ে আয়েসের 2 দিনে তল হয়ে গেছে গা। যেমন ফাইকা রয়েছে আমরা কাটুম, এখন তো কামলা পাইতাছি না, নদী বৃষ্টি বেশি হয়েছে এরপরে তলে গেছে গা, এখন তো করার কিছু না। অনেক কানি ক্ষেত কাটতে গেলে কামলা নেওয়া লাগে 1,500 টাকা রোজ, অনেক 5-6 জন লাগে এক কানি ক্ষেত আনাইতে। যে টিয়া কামলা দিয়ে ক্ষেত আন্না উড়ামু এর চেয়ে বেশি করছে জায়গা এই কামলার তো লই। পুরা অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। হয়তো 100 ভাগের মধ্যে 70 ভাগ জমি পানির তলে গিয়ে গেছে, আর 30 ভাগ জমি আমরা নিয়ে উদ্ধার করতে পারি। এই হিসেবে আমরা 2 জন থেকে কাটছি। ধান কাটতে গিয়ে আমরা প্রচুর ঠান্ডায় আমরা অনেক কষ্ট ভুগছি, আমরা এমনকি বাসা পর্যন্ত আমরা প্রয়োগ করতে পারতেছি না, কারণ আকাশের অবস্থানও ভালো না, খুবই খারাপ এবং পানি প্রচুর। এই হিসেবে যে আমরা খুবই একটা কষ্ট করে নিয়ে এই ধানটা যেন আমরা রক্ষা করতে পারি, এই জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা আসছি। কষ্ট, খুব শক্ত কষ্ট হতেছে, জমিন তো অনেকগুলা জমিন তলে যেতেছে গা। আমরা আইসি ক্ষেত দেওয়া, আমরা খামলা দিতেছি, গৃহস্থরে আমরা উত্তর হরবার নাকি আমরা এই জমিনে এলাম আবারও প্রচুর পরিমাণ পানি। এই বৃষ্টির মধ্যে তুফানের মধ্যে আমরা ধান কাটানো লাগতেছে, শুধু হলে আমরা এই যে একটা কষ্ট করতেছি, এটি কষ্ট করতে হইলে আমরা দেহন্য অবস্থাটা, শরীরের অবস্থাটা বেশি বাড়া না। এরপর আমরা এই ধান কাটতে বাধ্য হয়েছি। ধান তলে গেছে গা, কষ্ট যাইতেছি শীত করে ট্রাক্টর পানি